فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দেশবাসী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা জানেন যে বর্তমান যে সময়টা মুসলিমদের যাচ্ছে, এটা খুবই একটি দুঃসময় এবং কি মুসলমানদের একটি তো মুসলিমদের যে সময়টা কাটতেছে, এই সময় খুব একটি দুঃসময় যাচ্ছে। আপনারা দেখতেছেন যে সারা বিশ্বে মুসলমানদের বর্তমান যে একটি দুঃসময় যাচ্ছে। সারা বিশ্বে কিন্তু বর্তমান সময়টা আপনার যে সমস্ত শক্তিধর দেশ আছে, তারা শক্তি দেখাচ্ছে তাদের পারমাণবিক বোম দ্বারা। তো এই পারমাণবিক বোমা, এটা মুসলিমদের খুব একটি প্রয়োজনীয় একটি জিনিস। এটি ছাড়া কিন্তু যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব নয়। যেখানে সারা বিশ্বে শক্তিধর দেশগুলো পারমাণবিক বোমা তৈরি করতেছে, সেখানে মুসলিম দেশগুলো এদিক থেকে খুবই পিছিয়ে আছে। আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে ইরান যখন পারমাণবিক বোমা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই সময় অনেকগুলো দেশ ইরানের উপর চাপ দিচ্ছে যাতে তারা পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। আর যদি পারমাণবিক বোমা তারা তৈরি করে, তাহলে কিন্তু ইরান একটি শক্তিধর দেশ হিসাবে পরিণত হবে। আর এই জন্যেই শক্তিধর অনেক সন্ত্রাসী রাষ্ট্র আছে, নাম বলবো না, তাদের কিন্তু বেজায় হয়ে গিয়েছে যে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতে পারবে না। তো মুসলিমরা যদি পারমাণবিক বোমা যদি তাদের না থাকে, তাহলে মুসলিমরা এখন পর্যন্ত তারা অনেক পিছিয়ে আছে। আর এই পিছিয়ে থাকাটার কারণ হচ্ছে, তারা যখন অন্যান্য দেশগুলো তারা বোম তৈরি করতেছে, পারমাণবিক বোমা তৈরি করতেছে, এ সময় মুসলিমরা আছে ঘুমিয়ে। তারা ভাবতেছে যে আমরা এমনি এমনি আমাদের দিন চলে যাবে, আমাদের উপর জুলুম নির্যাতন আসবে না, আমাদের দেশ কেউ দখলে নেবে না, এরকম ভাবতেছে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে মুসলিমদেরকেও পারমাণবিক বোমা তৈরি করতে হবে, এটা তাদের বাধ্যবাধকতামূলক। যদি তৈরি না করে, বর্তমান বিশ্ব যেভাবে চলতেছে, যে দখলদারিত্ব সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, এ সময় যদি মুসলিমদের কাছে পারমাণবিক বোমা না থাকে, তাহলে কিন্তু মুসলিমরা বিশাল একটি পিছনে পড়ে যাবে। এ সময় মুসলিমদের কাছে অবশ্যই পারমাণবিক বোমা থাকতে হবে। একটা সময় যখন আপনার অস্ত্র দিয়ে যুদ্ধ চলতো, সেটা আছে বললাম, সেটা ছিল তরবারি। এ সময় যে যুদ্ধ ঘোড়ার উপরে সওয়ার করে যুদ্ধ করত, সে সময় কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে ইহুদি বা অন্যান্য ধর্মের যে লোকজন ছিল, তাদের কাছে যে সমস্ত অস্ত্র শস্ত্র ছিল, তার চেয়ে কিন্তু মুসলিমদের কম ছিল না, বেশি ছিল। তো বর্তমান সময়ে এসে অন্যান্য জাতির কাছে তো পারমাণবিক বোমা আছে, অন্যান্য জাতির কাছে তো ফাইটার জেট থাকে, তাহলে মুসলিমরা এগুলো তৈরি পারতেছে না কেন, বা তৈরি করতে তারা অক্ষম কেন? এখানে কথা হচ্ছে ভাই, মুসলিমরা এখন ঘুমিয়ে আছে, তারা তাদের মিশন ভুলে গিয়েছে, তারা তাদের মিশন ভুলে গিয়েছে। শুধু আমরা যে বীরের জাতি, এটা বই পুস্তকে হবে, এটা তো বাস্তবায়ন করতে হবে ভাই। কিন্তু বাস্তবায়নের দিক থেকে মুসলিমরা বর্তমান খুবই পিছিয়ে আছে। তো যদি আমরা আবার